নমস্কার বন্ধুরা, তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে একটা বিরাট আপডেট প্রকাশিত হলো। কিছুক্ষণ আগে এসএসসি একটি বিরাট রেজাল্ট পাবলিশ করলো। ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেই সঙ্গে তোমাদের অফিসিয়াল কাট অফ মার্কসও পাবলিশ করা হয়েছে। আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হলো, একই সঙ্গে কাট অফ মার্কস তোমরা কীভাবে চেক করবে, রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে এবং অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কী কী বলা হয়েছে, কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে নোটিশ বোর্ড সেকশন, যেখানে আজকের ডেট 18 ফেব্রুয়ারি 2025। সেখানে বলা হয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024 ফাইনাল রেজাল্ট, লিস্ট অফ ক্যান্ডিডেটস ইন রোল নাম্বার অর্ডার প্রফেশনালি শর্টলিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট। এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। এখানে ফাইল নাম্বারটা মেনশন করা আছে। স্টাফ সিলেকশন কমিশন সাবজেক্টে বলা হয়েছে ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024 রিগার্ডিং। তো এখানে বলা হচ্ছে দ্য নোটিশ ফর combined higher secondary 10+2 level examination 2024 was issued by the commission on 08/04/2024 on its website। তো বলা হচ্ছে এসএসসি CHSL 2024 রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হয়েছিল ওয়েবসাইটে 8/4/2024 তারিখে। নেক্সট বলা হচ্ছে দ্য কমিশন কন্ডাক্টেড টায়ার 1 অফ দ্য এক্সামিনেশন ফ্রম 01/07/2024 to 11/07/2024। তো এই রিক্রুটমেন্টের টায়ার 1 সিবিটি সেই পরীক্ষা নেওয়া হয়েছিল 1/7/2024 থেকে 11/7/2024 পর্যন্ত। নেক্সট বলা হচ্ছে দ্য রেজাল্ট অফ টায়ার 1 ফর শর্টলিস্টিং ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন টায়ার 2 ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দ্য কমিশন অন 06/09/2024 wherein 39,835 ইউনিক ক্যান্ডিডেটস ওয়ার শর্টলিস্টেড ফর টায়ার 2। অর্থাৎ তোমাদের টায়ার 1 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল 6/9/2024 তারিখে, যেখানে টায়ার 2-র জন্য 39,835 জন ক্যান্ডিডেট শর্টলিস্ট হয়েছিল। নেক্সট এখানে 2 নম্বরে বলা হচ্ছে তোমাদের টায়ার 2 পরীক্ষা নেওয়া হয়েছিল 18/11/2024 তারিখে এবং তারপরে বলা হচ্ছে তোমাদের পোস্ট প্রিফারেন্সের জন্য কিন্তু সময় দেওয়া হয়েছিল, যেটা বলা হচ্ছে 4/2/2025 থেকে 11/2/2025 তারিখ পর্যন্ত তোমাদের এখানে সময় দেওয়া হয়েছিল অপশান কাম প্রেফারেন্সের ফর্ম ফিল আপ করার জন্য, যেখানে 27,092 জন ক্যান্ডিডেট ফর্ম সাবমিট করেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কাট অফ মার্কস। এখানে দেখতে পাচ্ছ পোস্ট কোড দেওয়া আছে, তারপরে তোমাদের ক্যাটাগরি, তারপরে ভ্যাকান্সি কত অ্যালোকেট করা হয়েছে, টোটাল মার্কস অর্থাৎ লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের টোটাল মার্কস, তারপরে সেকশন 1-এর মার্কস, সেকশন 2-এর মার্কস এবং ডেট অফ বার্থ এখানে পরপর মেনশন করা আছে। তো এখানে পোস্ট কোড তোমরা দেখে নেবে, সেই অনুযায়ী তোমাদের এখানে কাট অফ মার্কসও কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, আর তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি ছিল 3421টা এবং 3421 জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে রেকমেন্ড করা হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে EWS, SC, ST, OBC, UR, ESM, তারপরে PWBDর মধ্যে OH, HH, VH, আদার PWD পরপর এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা চেক আউট করে নিও। আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে প্রত্যেকটা পোস্ট কোন কোন ডিপার্টমেন্টে এবং তার পোস্ট কোড এখানে পরপর মেনশন করা আছে। ঠিক আছে, এখান থেকে তোমরা সেগুলো চেক করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে যে 24 জন ক্যান্ডিডেটের রেজাল্ট উইথহেল্ড করা হয়েছে, তাদের এখানে রোল নাম্বারের লিস্ট দেওয়া আছে। নেক্সট এখানে বলা হচ্ছে 12 জন ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হয়েছে, তার রোল নাম্বার লিস্ট দেওয়া আছে এবং 61 জন ক্যান্ডিডেটকে ডিবার করা হয়েছে এসএসসির এক্সাম থেকে, তার এখানে লিস্ট দেওয়া আছে, রোল নাম্বারের লিস্ট। এরপর এখানে তোমাদের বলা হচ্ছে এই রিক্রুটমেন্টে কোনো রিজার্ভ লিস্ট বা ওয়েটিং লিস্ট রাখা হয়নি এবং তারপরে তোমাদের বলা হচ্ছে তোমাদের অ্যান্সার কি রেসপন্স নেওয়ার পরে সেগুলো ভালো করে এক্সামিন করে পরীক্ষা করার পর সেগুলোর ঠিক করে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি তৈরি করা হয়েছে এবং ফাইনাল অ্যান্সার কি থেকেই তোমাদের কিন্তু রেজাল্ট তৈরি করা হয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের এখানে 16 নম্বরে বলা হয়েছে তোমরা যারা যারা শর্টলিস্টেড হয়েছে এবং শর্টলিস্টেড হওনি প্রত্যেকের মার্কস, ঠিক আছে, তোমরা কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবে। একই সঙ্গে ফাইনাল অ্যান্সার কি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে আন্ডার সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবারে দেখো রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে।
রেজাল্ট চেক করার জন্য তোমাদের চলে আসতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে রেজাল্ট অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। এখানে দেখো তোমাদের অল অপশানটার মধ্যে লেখা রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024 ফাইনাল রেজাল্ট লিস্ট অফ ক্যান্ডিডেটস ইন রোল নাম্বার অর্ডার প্রফেশনালি শর্টলিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট। এখানে পাশে রয়েছে নোটিশ বা রাইট আপ, তার পাশে রয়েছে রেজাল্টে ক্লিক করে তোমরা অফিসিয়াল রেজাল্টের PDF ডাউনলোড করতে হবে। সেখানে তোমরা সার্চ করে দেখে নেবে তোমাদের রোল নাম্বারটা আছে কিনা। রোল নাম্বার থাকলে তোমরা কিন্তু কোয়ালিফাই করে গেছো, পাস করে গেছো। রোল নাম্বার না থাকলে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারোনি। ওকে।